Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun feel। আজকে করব একটা একদম বাঙালি রান্না। দেখুন কি কি লাগছে। প্রথমে নিয়েছি কুমড়ো সরু সরু করে কেটে, আর নিয়েছি লাউয়ের খোসা কুচি করে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, একটু হাত দিয়ে আমি চটকেও রেখেছি। এবার এখানে নিয়েছি একটা কড়াইটা গরম করে তাতে দিলাম সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করব। সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দিলাম কালো জিরে আর সামান্য একটু মেথি। যদি হাফ চামচ কালো জিরে দিই, পিঞ্চ অফ মেথি এতে আমি ইউজ করব। তবে কালো জিরেটা ভালো করে গরম হলে তারপর মেথিটা দেবেন, না হলে কিন্তু কালো জিরে তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। এবার দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটা দিয়ে একটু ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ বলতে ততক্ষণই ভাজবো যতক্ষণ কুমড়োটা বেশ একটুখানি সোনালি রং হয়ে যায়, একটু কমে যায় এবং ভাজা ভাজা মতন হয়ে যায়। আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, এই রকম ঘরোয়া রান্না যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটন দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার করা সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। তো এবার রান্নাতে যাওয়া যাক। আমার কুমড়ো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটুখানি নারকেল কোড়া দেব, একটুখানি বলতে 1 চামচের মতো নারকেল কোড়া দেবো। দিয়ে এই নারকেল কোড়াটা আমি ততক্ষণ ভাজবো, বা এই পুরো ব্যাপারটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না নারকেল কোড়ার থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে। এই লাউয়ের খোসার ছেঁচকি বা চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে করেন, বা শুধু লাউয়ের খোসা ভাজাও করেন। আমার মতন করে একবার করে দেখবেন বন্ধুরা, এটা একটা দারুণ সাইড ডিশ হয়ে যাবে। এবার আমি লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। লাউয়ের খোসাটা সরু সরু করে কেটে, আরেকবার বলে দিই, ভালো করে সেদ্ধ করে একটু নুন দিয়ে তারপর আমি এটা হাত দিয়ে একটু চটকে নিয়েছি, তাহলেই দেখবেন এই টেক্সচারটা চলে আসে। এইটা একটু ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে এতে আমি অল্প অল্প করে কিছু মশলা দেব। এটাতে খুব বেশি মশলা কিন্তু পড়ে না বন্ধুরা। আর ভাজাটা যখন করবেন মিডিয়াম ফ্লেমে কড়াতে ভালো করে বিছিয়ে দেবেন, তাহলে এটা সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। নুন দিয়ে আমি অলরেডি সেদ্ধ করেছি, তাই নুনটা এখানে আমাকে অল্প দিতে হলো। আপনারা আপনাদের আন্দাজ মতন নুনটা দেবেন। আর দেব সামান্য একটুখানি চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা, এতে চিনিটা কিন্তু মিস করবেন না। আর চিনির বদলে আমি তো গুড় ব্যবহার করি, ওই জন্য আমি দিলাম গুড়। আপনারা যদি বাড়িতে গুড় না থাকে তাহলে চিনি দেবেন, গুড় দিলে ফ্লেভারটা আরেকটু ভালো হয়, এই জন্যে আমি গুড়টা ইউজ করি। এবার পুরোটা ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে এটাকে ভাজা ভাজা করব। আর আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে কিনা বোঝার উপায় হচ্ছে গুড়টা মেল্ট করে যাওয়া। তা আপনারা চিনি মেল্ট খুব তাড়াতাড়ি করে যায়, ভালো করে মাঝে মাঝে এরমভাবে বিছিয়ে দেবেন, বিছিয়ে দিয়ে ভাজবেন। তাহলে পারে কি হচ্ছে, তলাটা খুব চট করে ভাজা হয়ে যাচ্ছে, উল্টে দিলেই অপর পিঠটাও ভাজা হয়ে যাবে। এরমভাবে আপনাকে এটা ভাজতে মিনিট 3-4 টাইম লাগবে। আমি 2-3 বার উল্টে পাল্টে ভেজেছি। দেখুন বন্ধুরা, শুকনো হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি। এবার এর মধ্যে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমরা কিন্তু ঝাল কিচ্ছু ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই দিলাম। এটা খুব একটা ঝাল হয় না, রাদার মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার দেব খানিকটা নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ডেসিকেটেড নারকেল কোড়াও দিতে পারেন, কিন্তু ফ্রেশ নারকেল কোড়ার টেস্টই আলাদা হয়। এখানে আমি 1 মুঠোর মতো নারকেল কোড়া দিলাম, বা হাফ কাপ নারকেল কোড়া ধরুন। আর দিলাম খানিকটা ধনেপাতাও বড় চামচের 1 চামচ ধনেপাতার কুচি দিলাম। এবার এটাকে পুরো ভালো করে মিশিয়ে দেব। আপনারা একবার এটা কিন্তু ট্রাই করবেন বন্ধুরা, বারবার আমি বলছি। লাউয়ের খোসা ভাজা আপনারা অনেকে অনেকভাবে খেয়ে থাকবেন, কিন্তু এই লাউয়ের খোসার ছেঁচকি এইভাবে যদি করেন, এটা কিন্তু একটা দারুণ সাইড ডিশ হয়ে যাবে।
নাও দিস ইজ পারফেক্টলি রেডি টু সার্ভ। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। অবশ্য আমি কিন্তু রুটির সঙ্গে খেয়ে দেখেছি, তাতেও দারুণ লেগেছে। তবে জেনারেলি এটা ভাতের সঙ্গেই খাওয়া হয়ে থাকে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর আমাকে মনে রাখবেন।